মর্নিং, সুপ্রভাত, নমস্কার। প্রমীলা মুখার্জি ব্লগস চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর সকাল 7টা থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো আজকে হচ্ছে শনিবার। তো যেমন রোজকার ব্লগ শুরু করি সকালবেলা থেকে, তো সকালবেলা থেকেই শুরু করলাম। তো আমার বাসি কাজকর্ম সেরে পুজো দেওয়া কমপ্লিট, মানে স্নানটা সেরে নিয়েছি তার আগে। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখন বসে আছি, ছেলের পড়া আছে একটু বাদেই, তো একটু লেট করে বলে তো এখন বসে আছি। টুকটাক ঘরের কিছু কাজ আছে, সেগুলো করার চেষ্টা করছি। আর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব বলে ব্লগটাও স্টার্ট করে দিলাম। তো যাই হোক, দেখতে থাকো আজকের ব্লগটাও আশা করি তোমাদের ভালো লাগবে। আর সেই আশায় আমার ব্লগটা শুরু করা। ছেলেকে টিউশনে পড়তে দিয়ে এসে আমি বাড়ি ফিরছি। আর বাড়ি ফেরার পথে আমি যেখানে থাকি সেখানে একটা রাধাকৃষ্ণের মন্দির আছে। তো তোমাদের সেই মন্দিরেই আজকে নিয়ে যাচ্ছি। আগেও একবার দেখিয়েছি, তো আজকে মনে হলো যে নিয়ে যাই তোমাদের একবার। তো চলো একটু ঠাকুরকে দর্শন করাই, আর আমিও নিজেও ঠাকুরকে দর্শন করি। ঠাকুর সকলের মঙ্গল করুক, আমারও করুক, তোমাদের সকলের করুক, সেই শুভকামনা নিয়ে আজকে প্রার্থনা করলাম সবার জন্য। তো ঠাকুর দর্শন করে তোমাদের চারিদিকটা একটু ঘুরে দেখাচ্ছি। মন্দিরের চারিদিকটা ঠিক এরকমই। এখন নেমে যাচ্ছি, আর যা তাত, নামা যাচ্ছে না, এত গরম। আর এইদিকে গরু আছে কিছু। আর এই সাইডটায় দেখো, এই যে কৃষ্ণচূড়া ফুলগুলো, আমার খুব পছন্দের ফুল এই একটা। তো ফুলের মধ্যে এই কৃষ্ণচূড়া ফুলও খুব পছন্দের আমার। তো বাড়ি যাই। তো বাড়ি ফিরে এসেই ভাত আর আমডাল বসিয়ে দিচ্ছি। তো এটা দুপুরের রান্না। সকালে জলখাবারে আজকে তো অন্য কিছু খাওয়ার ইচ্ছা আছে, যার জন্যে এটা এখন দুপুরের রান্নাটা একটু সকাল সকাল সেরে নিচ্ছি। কারণ জলখাবারের আজকে আর ভাত খাওয়ার কারোর ইচ্ছা নেই। বাইরে থেকে পরোটা এনে খাওয়ার ইচ্ছা আছে। তো শান্তনু আর ছেলে বাড়ি ফিরলে তো পরোটা খাওয়া হবে। তার আগে আমি রান্নাটা ঝটপট করে সেরে নিচ্ছি। কারণ এই ডালটা ভেজে, আমি মুগের ডালটা ভেজে লবণ দিয়ে আম কেটে রেখেছি, সেই আমগুলো দিয়ে দেবো। আর কিছু আম ছেলের জন্য কেটে রাখলাম। ছেলে কাঁচা আম খেতে খুব ভালোবাসে, আর এই সময় এরকম কাঁচা আম খাওয়া ভালো। রোদ গরম থেকে আসলে রোদ গরমটা খুব একটা লাগে না, তোমরা তো সকলেই জানো। আর এই আলু পটলের আজকে তরকারি করছি, নিরামিষে এটাই করা হবে। তো ভালোই লাগে আলু পটলের তরকারিটা। এই সময় তো সবার ঘরে ঘরে এই খাবারটা তো হচ্ছেই, ধরো আলু পটল ডাঁটা এইসব। তো যাই হোক, আমি এখন কড়াইয়ে তেল গরম করে আলু পটলের তরকারিটা ঝটপট করে রান্নাটা সেরে নিই। তো প্রথমে তেলটা গরম হয়ে গেলে ভালো করে আলু পটলগুলো ভেজে নেবো, তারপরে রান্নাটা স্টার্ট করে দেবো। আদা জিরে কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে এরকম একটা নিরামিষে এরকম তরকারি হলে হয়তো সমস্ত ভাতে উঠে যায়। আর যেহেতু শনিবার বলে নিরামিষটা খাওয়া গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আগে হয়তো নিরামিষের আলু পটলের তরকারি করে হনুমানজির ব্রত করি, শনিবারটা খাওয়াটা দরকার, তার জন্যে খাওয়া হয়। তো জল দিয়ে এটা ততক্ষণ সেদ্ধ হোক। আমি শান্তনু আর ছেলের জন্যে ম্যাঙ্গো লস্যি দিলাম, কারণ ওরা গরম থেকে ফিরলো। ছেলেও টিউশন থেকে ফিরলো আর শান্তনুও ডিউটি থেকে ফিরলো।
তো বাইরে থেকে পরোটা আনা হয়েছে, এখন আমরা তিনজনায় পরোটাটা খেয়ে নেব। তো রবির দোকানের পরোটা তোমাদের আগেও বলেছি খুব পছন্দের পরোটা খাওয়ার পর তরকারিটা নামিয়ে নিয়েছি, আলু পটলের তরকারি আর আমডাল রেডি। তো একবারে দুপুরে খাওয়া দাওয়া সেরে একটা ঘুম দিয়ে ব্লগটা তখন শেষ করব, আবার তোমাদের সামনে কিছুক্ষণ পর আসছি। তো এই গরমের খাবার, নিরামিষি খাবার আমাদের আজকের মেনু লাঞ্চ। তো কখন কমপ্লিট হয়ে গেছে, আর একটু আগে একটু রেস্ট নিচ্ছিলাম। তো এবার ব্লগটাও শেষ করে দেবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, এই গরমে নিজেদের খেয়াল রেখো বিশেষ করে। তো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।